আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো আশা করি সবাই খুব ভালো আছেন। আসলে ভালো থাকা খুবই দরকার। হ্যাঁ, ভালোর মর্মটা বোঝা যায় যখন আপনি বাড়ি রাইখা কোনো বাইরে কোথাও আসবেন। যেমন আমরা দেশের বাইরে আছি, আমরা বলতে সবাইকে বুঝাইলাম, আমি তো একাই আমার ফ্যামিলির। তো আজকে আপনাদের আওয়াজ যাতে না শোনা যায় সেই জন্য বয়া ইউজ করতেছি। তো এই জায়গায় এটা প্রথম, কারণ এসির শব্দটা অনেক কানে বাড়ি খায়। তো রাত অনেক হয়েছে, এটা আপনার 2টা 54 বাজে, আপনাদের ওই জায়গায় প্রায় 5টা 54 বাজে। সবাই এখন ফজর নামাজ পড়বো, কাজ কাম করবো, আর আমার ঘুমানোর টাইম হয়েছে। তো চলতেছে ভালোবাসা দিবস। যাদের গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, বিশেষ করে এটা তো কোনো পক্ষে বিপক্ষে আমার যাওয়া উচিত না, কারণ এটা আমার টপিক না। আর যদিও ভালোবাসার মানুষ আছে যাদের, তারা তারা খুব একজন আরেকজনের মিস করতেছে এই মুহূর্তে। কি বলে, এটার ভিতর তো যাইতে পারতেছি না। তো এখন আমার নিয়ে যদি আমি আলাপ করি, আলাপ আলাপ কি আসলে, আমি আসছি এই জায়গাতে বেশি দিন হয় নাই, তাই না? 4 মাস হয়েছে। তো আজকে আজকে মনটা খুব খারাপ, কেন জানি না। আজকে আর কি চোখে তো ঘুম আমার, কিন্তু ঘুমানোর জন্য যে একটা কি বলে, ঘুম ঘুম আছে চোখে, কিন্তু মন খারাপ। মনে একটা ফুর্তি যে থাকার দরকার ওটা নাই, হারায় ফেলাইছি, কেমন যেন লাগতেছে। তো একটা নতুন বিদায় এরকম হয়েছে, হয়তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাব, বা কিছু তো হয়েছে না। 14 ফেব্রুয়ারি বাতাস লাগছে, গার্লফ্রেন্ড ব্রেকআপ করে দিছে, ও এমন কিছু না। তবে মন খারাপ, কেন জানি মন খারাপ। তো আমার ভিডিওটা যখন আমার এই কোনো আত্মীয় স্বজন প্লে করবো, বা আমার চেনা মানুষ যারা প্লে করবো, হ্যাঁ, তারা হয়তোবা আমার সকালে ফোন দিয়ে কই, কিরে ভাই না তোর মন খারাপ, একটু দুষ্টাইম ফাইজলামি করবো, তোর মনটা ভালো করে দিই না। এখন ফ্যামিলি রেখেইছি, ফ্যামিলি আপন কিছু মানুষ, ভালোবাসার মানুষ অনেক দেখি না। অনেকের সাথে আজকে কথা হইতেছে, শীতের দিন চলে গেছে। তো আমার সাথে যে ভাইটা থাকে উনি বলতেছে, ভাই যদি বাসায় থাকতাম তাইলে এই শীতে যে কত রঙের পিঠা বানা খাওয়াইতো আপনার ভাবি। তো শোনার পরে আমি একটু হাই উতাস করলাম, আফসোস করলাম। আর দ্বিতীয় কথা হইতেছে, আমাদের যে কফিল, ঠিক আছে, আমি গতকালকে শেয়ার করছিলাম যে একটা মহিলার সাথে এরকম এরকম হয়েছে, আপনারা যারা ভিডিওটা দেখছেন। তো আজকে কফিল করছে কি, একটা ইয়েমেনি, ঠিক আছে, ইয়েমেনি একটা দোকানে রাখছে। তো ও খালি দেখলাম ঘুরলো, এদিক ওদিক গেল, যাওয়ার পরে দিন শেষে ওরা 100 টাকা দিয়ে দিল। তারপর দুইজনে এটা দেখে আমরা খুব হতবাক। পরে আমার ফ্রেন্ড কইতেছে, তুইও কবিতার বেতন বাড়াই দিতে, নাহলে কালকে তো দোকানে আবি না, কফিলটা ক। হ্যাঁ, মাথা গরম হয়ে গেছে কাহিনী দেখে, কালার মতো মোদির গিরি করে 100 টাকা লয়ে গেছে। পরে ওরা ফোন দিলাম বাড়িতে আয়া, কয় হ, হ্যাঁ বয়ে থাকার লেগে রাখছে, অথবা কোনো প্রবলেম হয়েছে এটা পরে জানা যাবো। 100 টাকা নিচে ওটা কথা না। পরে ভাইয়ের লোকে ডিসকাস করলাম, ভাই কাফেলা হইতে যদি 3,3200 রিয়াল দরকার প্রয়োজন পড়ে, এটা কি বাড়ির থেকে আনা সম্ভব? এমনি তো দিন ধার দানা করে আইছি, তারপরে আবার এই টাকা উঠাইতে লাগবে 2 বছর, ওই টাকা উঠাইতে লাগবে 3 বছর, এত প্যারা কেলে। এতে বেলা উমরা হজ করবো, আল্লাহ যা রাখছে কপালে, সৌদির রিজিক যতদিন আছে ততদিনই আল্লাহ, যতদিন আল্লাহ রাখছে। পরে ভাইগুলো দেখো ভাই, টাকা পয়সা ভাঙ্গে আইছি, যদি কফিল যদি অর্ধেক দেয় আমরা অর্ধেক দিই তাহলেও তো ভালো। আর আমার দোকান চালাইতেছে, আমার কোনো প্রবলেম হয় নাই এই পর্যন্ত। যাতে যে প্রবলেমটা হইতেছে, মেনুতে রেট লেখা ছিল না, এই কারণে প্রবলেম হয়েছে। তাছাড়া তো প্রবলেম হইতেছে না, খুব সুন্দর চলতেছে। তো মনে শান্তি নাই, শান্তি নাই বলতে মন খারাপ। অতবার ঠিক হয়ে যাবো ঘুমাইলে। কালকে ঘুমাইছি 5 ঘন্টা,
আজকে এখনো ঘুমাইতে যাইনি, 3টা বাজে গেছে, দুই 2-2.5 ঘন্টা হয়ে গেছে রুমে আইছি। রান্না ছিল, সকালে উঠে রানতে হইব, তাকাইতে পারতাছি না। তো আহ, এখন এই মুহূর্তে যারা সৌদি আরব আসতে চাইতেছে তাদের জন্য যে কথাবার্তা যে বলবো, আসলে আমি নিজেই তো নতুন, আমি কি অ্যাডভাইস দেবো মানুষকে। তারপরও যেটা বলতে চাইতেছি এটা হইতেছে, যদি এইভাবে বলি, হ্যাঁ, আপনি বিদেশে যাবেন, 4 লাখ 5 লাখ টাকা আপনার খরচ হবে। যদি বৈধতাভাবে থাকতে চান, কফিলের আন্ডারে আপনি আকামা করে থাকবেন, আপনার বেতন হবে 1200 1300 1500 রিয়াল, খরচ করে ফেলাবেন 500 রিয়াল, থাকবে 1000 রিয়াল, 30,000 বা 20,000, যাদের 1500 তারা তো পাঠাইতে পারবো, যাদের বেতন 1200, প্রথম অবস্থায় 1200 টাকায় বেতন হয়। যেমন আমার এই ভাই 1200 বেতন ধরছে, আর আমি তো হাজিরাতে কাজ করি। তো উনি হিসাব করলো 200 টাকা যদি খাওয়ার খরচ, 100 টাকা পকেট খরচ, এমনি গেলে 900 রিয়াল, বাংলাদেশে 25,000 টাকা। এই টাকা আবার 1 লাখ আদায় করবো, এটা হাই হতাশ। আসলে এটা আমরা একজন আরেকজনের সাথে থাকি, বুঝি, আমরা এটা অনুভব করতে পারি, যেটা যেটা বাংলাদেশের মানুষের পক্ষে ততটা সহজ হয় না। যেমন ধরেন, আমি আজকে আমার ভাইয়ের সাথে কিছু কথা শেয়ার করছি, আমার নিজের ব্যক্তিগত, যেটা আমি ক্যামেরার সামনে বলতে পারবো না। তো উনি শুনে ওনার কাছে অনেক খারাপ লাগলো, কারণ আমি কাজটা ঠিক হয় না এখন লাগে। তো আমি কই, ভাই, আমি করার পরে আপনার কাছে আমি অনেকটা হালকা বোধ করতেছি, আপনি এগুলো কারোর কাছে কইেন না, সময় হলে আমি নিজেই কমু। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি কখনো আমি একজনের কথা আরেকজন বলি না। তো আমার সাথে আসলে আমার নানা নানির শরীর খুব খারাপ, ওনারা অসুস্থ মানুষ, বয়স হয়েছে অনেক। তো আসলে ওনাদের ওনাদের জন্য অনেকটা আমরা ব্যাক সাইডে আছি। আবার মুরব্বী মানুষ, ভাবলেও খারাপ লাগে। আল্লাহ বান্দা আল্লাহর কাছে মাপ চাইলে মাপ করে দেয়, আর বান্দা যদি মানুষের কাছে মাপ চায়, ওটাও উচিত করে দেওয়া। তো অনেক হিসাব মিলাইতে গেলে গোলমাল খায়া যায়, ঠিক আছে, যে কি করা দরকার। তারপরও নিজের বিবেক, একজনের মানুষের কষ্ট দেখলে সইতে পারি নাকি, যতটুকু চেষ্টা করি হেল্প করার জন্য, এরকম হেল্প করার চেষ্টা করি। আর যেমন ধরেন, আমি আমার এই এক রুমমেট যে কাজ দেওয়ার কথা করে টাকা নিছে, নিজের টাকা নিজে চামো, এটাই আমি প্রায় আধা ঘন্টা বসে থেকে ভাবতেছি কিভাবে চামো। কইছি, এখন কবে দেয় ঠিক নেই, অনেক দিন ধরে চেষ্টা করতেছে করার জন্য, পারতাছি না। বলছি হয়তো আমার এই কথাগুলা খুব নর্মালি, ঠিক আছে, কেউ এত সময় নিয়ে দেখবো না, তবে হয়তো আমার লাইফটা এই জায়গায় থেমে থাকবো না, ঠিক আছে। আমার টার্গেট, আমি রোজার পরে হজ করবো। হজ করার পরে আল্লাহ যা কপালে রাখে, বা যে কোনো সময় আল্লাহ যেন সৌদি আরব হজ না করে আমার বাংলাদেশে না নেয়, এটা আমার কামনা আর কি, মনোবাসনা। জান মাল দেওয়া হইলেও আমার হজ করে আমি বাড়িতে ফিরতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে, যদিও আমি এখন এই মুহূর্তে অবৈধ, তো আপনাদের কাছে আসলে বাপ মার দোয়া সন্তানের জন্য শ্রেষ্ঠ, তারা তো আমার জন্য দোয়া করে। আর যারা আপনারা আমাকে চেনেন বা জানেন আমি কেমন, বা এখন তো উপায় নাই না, পুলিশ ধরলেই বাংলাদেশ, যেহেতু গ্রেড পড়তেছে। তো যেভাবেই হোক, আপনাদের আরেকটা কথা বলি, যদি সৌদি আরব আসতে চান, হ্যাঁ, যদি ভিসা বলে, যে ভিসা অরিজিনাল ভিসা, যদি কোম্পানি ভিসা বলে, তাহলে 100 বার করে বলি, কোম্পানির নাম লেখা থাকবে ভিসার উপরে, স্টাম্প থাকবে, স্টাম্পের উপরে সিল থাকবে। একটা সিল থাকবে বাংলাদেশ এম্বাসির, আর একটা থাকবে সৌদি এম্বাসি, এটা মাথায় রাখবেন। অনেক বড় হয়ে যেতেছে ভিডিও, তো আরও কিছু কথা ছিল বলতে পারলাম না, তো তারপর একটু বলি। আর সৌদি আরব আসলে একটা হইতেছে কালাজাত, যেটা আমার মামারা বলে দিছিল, আর একটা হইতেছে সুদানি, ঠিক আছে।
একটু এটা গালি টাইপের, কিন্তু এটা একটা দেশের নাম। তো আমরা সেদিন যেদিন মেট্রোতে আসতেছিলাম, যেটাতে আমার একটু প্রবলেম হয়েছে, মেট্রোর ভিতরে আপনার কিছু কারণ সুদানিরা দল বাইন্দা চলে, ঠিক আছে। এ পর্যন্ত মেট্রোতে যতবারই আইছি, যদি দেখি সুদানি আছে, তাই কয়েকজন 10-12 জন একসাথে উঠে। তো ওরা বাঙালি দেখলে, আজনাবি দেখলে ওদের সাথে একটু, ঠিক আছে, রাব ব্যবহার করে, যেটা বাঙালি সইতে পারে না, মনে হয় থোতা মোতা বসকায় নেই। কিন্তু কিছু করার নাই, আমি আশিরাই আমার এই রাস্তাতে চলাচল করতে হয়। তো সুদানি সবসময় থাকে গাড়িতে, কিছু যেগুলো দল বাইন্দা থাকে ওগুলোর সাথেই প্রবলেমটা হয়। সেদিন খুব প্রবলেম হয়েছিল, এটা বাকি ভিডিওতে বলবো না ইনশাল্লাহ। তো আজকে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। আর কমেন্ট করে যাবেন এবার ব্যাক সাউন্ড আওয়াজ ঠিক আছে কিনা। আমি এটা এডিট করবো না, এটা আমি এভাবেই আপলোড করে দেবো যেভাবে রেকর্ড করছি। আশা করি কালকে থেকে কিছু ভিউ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, কারণ আমার কাছে বয়া আছে, আমি ইউজ করি না, মন ভালো থাকে না, তাই করতে পারি না। কিন্তু থেমে থাকলে হইব না, কিছু পুঁজি তো লগে রাখতে হইব। দেখা যাক এটা নিয়ে কতটুকু আগাইতে পারি। আসলে আসলে নকলে এটা পরে হইব। যাক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড বাই।